দেখেন, আমাদের মুরব্বীদের মধ্যে থেকে অনেকে অনেক চমৎকার উদাহরণ দিয়েছেন। একটা উদাহরণ খেয়াল করেন, আশ্চর্য একটা নমুনার কথা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কোন প্রাণীর ছবি আঁকায়া এইটা বাহ্যিক যে প্রিন্টেড ভার্সন এরকম করে তোমরা কোনো তোমাদের বাড়ি ঘরে রেখো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার সামনে একটা পর্দা ঝুলানো ছিল, যেটার মধ্যে এরকম কিছু চিত্র ছিল যেটা প্রিন্টেড বানানো হয়েছে। নবীজি অপছন্দ করছেন, বলছেন এটা সরায় দাও। রহমতের যে ফেরেশতাগণ আছেন তারা এইটা দেখলে এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধিবিধান অনুযায়ী তারা এর মধ্যে প্রবেশ করতে কুণ্ঠাবোধ করেন। রহমতের ফেরেশতার আগমনে তারা বাধাগ্রস্ত হয়। আল্লাহর এটা অবাধ্যতা। সুতরাং তোমরা এরকম করে কোন রকম প্রাণীর ছবি তোমরা এর মধ্যে রেখো না। প্রিয় ভাইরা, ভালো করে কনসেপ্টটা পরিষ্কার করেন যে আপনার ঘরের মধ্যে একটা প্রাণীর ছবি আছে যেটা আল্লাহ নিষেধ করেছেন, এই জন্য আল্লাহর ফেরেশতারা ঢোকেন না। এখন আমার অন্তর, যে অন্তরটা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ডেডিকেটেড হওয়ার কথা, আল্লাহর জন্য উৎসর্গিত হওয়ার কথা, আমার মনের মধ্যে দুনিয়ার জিনিসপত্র দিয়ে আমি সাজায় রাখছি। আমার মন ভর্তি, যেখানে আল্লাহর পার্ট একটু আছে কিন্তু বাকি আরো অনেকের পার্ট আছে। যেখানে রহমতের ফেরেশতা ঢোকে না সেখানে রহমতের কারিগর কেমন করে আপনার অন্তরের মধ্যে আরো এরকম অনেক কিছু থাকলে সেখানে আসবেন, কেমন করে সেখানে স্থান পাবে। উদাহরণ দিচ্ছেন অনেকে এই জন্য যে অন্তরটা খালেস লিল্লাহ হতে হবে। আমরা দুনিয়ার বুকে মাঝে মাঝেই বলি আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর জন্য আপনাকে ঘৃণা করি। আমরা বলি না হুব্বুলিল্লাহ ওয়াল বুগদুলিল্লাহ। আমাদের আসলে হুব্বুলিল্লাহ হয় না, আমাদের হচ্ছে ঠোঁট দিয়ে বলার এটা লিল্লাহ। আপনারা বলা লাগবে, সামনে বললে আপনি খুশি হবেন, এই জন্য আপনারা ভালোবাসি। ইমানদার কোন ইমানদারকে ভালোবাসবে তার ইমানের কারণে, তার ইমানের কারণে তাকে ভালোবাসবে। এই ইমানের ভালোবাসার বন্ধন এত সহজ বন্ধন নয়, এটা অনেক দৃঢ় বন্ধন। এটা অন্তরকে রিয়ালাইজ করার বন্ধন। তার হাজার পাপ থাকতে পারে, এর জন্য আমার তার প্রতি বিরক্তি থাকবে, কিন্তু ইমানের কারণে আপনার মহব্বত এমন হবে, মৃত্যু আপনি আশা করবেন যে যার ইমান আছে ওই ভাইটাও যেন জান্নাতে যেতে পারে, তার প্রতি আপনার কখনো ঘৃণা আসবে না। এত সহজ নয় এটা। মুখে মুখে ডায়লগ দিয়ে দেই যে নবীজি বলছেন তোমার ভালোবাসা তুমি প্রকাশ করে দাও। আমরাও বলি হুজুর আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। এটা ঠোঁটের কথা, অন্তরের কথা আমাদের হয় না। অনেক সময় আমাদের অন্তর থেকেই ভালোবাসা বহিঃপ্রকাশ আনার চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা, দেখেন আরেকটা বিষয়, এই যে অন্তরকে আমরা কেন পরিচর্যা করব, সকল আমাদের অঙ্গ প্রত্যঙ্গ অন্তরের অনুগামী। আমাদের সব অঙ্গ প্রত্যঙ্গ অন্তরের অনুগামী। বাচ্চাকে বলছে বাবা একটু ভাত খাও, মাকে বলতেছে মা আমার মন চাচ্ছে না ভাত খেতে। ওকে মন দিয়ে ভাত খায় কেন? তোর মন চায় না কেন? না আমার মন চাচ্ছে না, মা ভাত খাবো না, পেটে খিদা, মন চায় না। ভাই আমি যে কথাগুলি বলতেছি কথাগুলো আপনারা মেহরবানি করে মন দিয়ে শোনেন। আপনার তো মন দিয়ে শুনতেছেন না, না কান দিয়া? তার মানে আপনার কান মনের অনুগামী, আপনার কথাটা শুনছেন কিন্তু আপনাকে বলা হচ্ছে এখানে বসে আছে শুনতেছে হুজুর কথা, আসলে আছে বাড়িতে বইয়ের সাথে কি আলাপ করে আসছে, গন্ডগোল করে আসছে, ওইদিকে মন আছে। সুতরাং আমাদের এইগুলি, আমাদের কথাগুলো মনের অনুগামী হতে হয়। প্রিয় ভাইরা, পৃথিবীতে সবকিছুই মন আপনাকে বলে বলে ভালো করে দেখো ভাই, মন দিয়ে দেখো ভাই জিনিসটা, তাছাড়া ভুল হবে, বানানে ভুল হবে। চোখ দিয়ে দেখতেছে কিন্তু বলে মন দিয়ে। আমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গ সেন্টারটা হচ্ছে আমাদের জন্য মন। এই জন্য এই জায়গা ঠিক না হলে বাকি কোনো কিছুই আমাদের ঠিক হয় না। এটা দুনিয়াবি সাক্ষ্যতেই আমরা অনুভব করতে পারি।